হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি একটু আবোল তাবোল চিকেন বানাবো। দেখো, সেই জন্য চিকেনটাকে আমি ছোট ছোট করে একদম কেটে নিয়েছি, আর এটাকে হালকা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে চিকেনটাতে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। আর অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার এটাকে আমি একটু ভালো করে মেখে এই হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দেব। এই যে দেখো বন্ধুরা, আমি চিকেনটাকে যে মেখে রেখেছিলাম এটা হাফ অ্যান আওয়ার পরে এমনি হয়ে গেছে। আর এখানে আমি একটু টমেটো কেটে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, এখানে আদা রসুন, আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার আমি এখানে প্রথমে আমি একটু পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু হালকা করে এই 2-3 মিনিট জাস্ট হালকা করে একটু ভেজে নেব। এই যে দেখো হালকা ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দিলাম। এবার এটাকে আর 2 মিনিট একটুখানি আমি ভেজে নেব। এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি একদমই হালকা করে ভেজেছি। এবার তুলে নিচ্ছি। এখানে কড়াইতে আমি আর অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি, আর এখানে আদা রসুন কুচিটা দিয়ে দিলাম। এই যে আদা রসুন কুচিটা থেকে একটু ফ্লেভার ছেড়েছে। এবার আমি এখান থেকে এই যে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এটা একটু 2-3 মিনিট আমি ভেজে নেব। ভেজে তারপরে একটু ঢাকা দিয়ে দেব চিকেনটা রান্না হওয়ার জন্য। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একটুখানি আঁচটা কমিয়ে দেব। এই যে দেখো আমার চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে, এই দেখো কেটে যাচ্ছে। তো আমি ঢাকাটাকে খুলে নিয়েছি আর কি। এবার আমি এই দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। আর বেশি কুক করবো না, শক্ত হয়ে যাবে। এবার আমি কিছুটা বাদাম বাটা দিয়ে দিচ্ছি এখানে। এবার একটু ভেজে নেব। এই যে দেখো আমি এবার নুনটা দিয়ে দিচ্ছি। দেখো বাদামটা ভাজা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটু অল্প করে জল দেব, আর দেব না। বাস এটা হয়ে গেছে। এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে আমি নামিয়ে নেব।
এটা না একদম হালকা করেই করলাম। এটা তোমরা ইচ্ছে করলে ক্রিম দিতে পারো, ফ্রেশ ক্রিম। আমি দিলাম না, আমি একদমই হালকা করে করলাম। আমার এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, ডিশে ঢেলে নিয়েছি। এটা না খেতে ভীষণ ইয়ামি হয়, খুব ভালো হয়, আর এত হালকা হয়, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না। এটা তো রুটি, পরোটা বা ফ্রায়েড রাইস ওসবের সঙ্গে ভালো লাগে, পোলাও এসবের সঙ্গে খুবই ভালো লাগবে। তো তোমরা একবার বানিয়ে দেখো বন্ধুরা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা, থ্যাংক ইউ।